বন্যা দুর্গত মানুষের মাঝে ফরহাদাবাদ সহ ও অন্যান্য দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে আমরা রওনা হচ্ছি। ইতিমধ্যেই আপনারা জানেন যে প্রায় 10,000 পরিবারের মধ্যে আমরা বিভিন্নভাবে প্রথম দিন থেকে আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ করেছি, উপহার সামগ্রী বিতরণ করেছি। আমরা আশা করছি আমাদের নেত্রীর যে ইনস্ট্রাকশান আছে, আমাদের নেতা তারেক রহমানের যে ইনস্ট্রাকশান আছে, সেই ইনস্ট্রাকশান অনুযায়ী আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি এবং এর আগেও করোনাকালীন সময়ে প্রায় 1 লক্ষ পরিবারের কাছে আমরা সেই সময় ত্রাণ বিতরণ করেছি। কাজেই আমাদের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের জন্য, এই কথাতেই আমরা বিশ্বাসী। এবং শুধুমাত্র আজকের প্রেক্ষাপট নয়, পরবর্তীতে যখন এই বন্যা পরবর্তী যে পুনর্বাসন প্রক্রিয়া, সেই পুনর্বাসন প্রক্রিয়া তো ইনশাল্লাহ আমরা তাদের পাশে থাকব এবং আমাদের এই কাজের জন্য তারা যদি উপকৃত হয়, এটা আমাদের পাশাপাশি আল্লাহ তাআলা আছেন উপরে, আল্লাহ তাআলা আমাদের এই দানকে কবুল করবেন, এটা আমরা আশা করছি। এবং আমাদের এই সামান্য উপহার সামগ্রীর কারণে তারা যদি দুবেলা দুমুঠো খেতে পারে, এটাই হচ্ছে আমাদের মূল চাওয়া। পার্টির চেয়ারম্যান বেগম খালেদা জি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নির্দেশনা দিয়েছেন এই যে আত্মমানবতার সবাইকে, নেতাকর্মী দলমত নির্বিশেষে সবাইকে এই কাজে ত্রাণ কার্যক্রমে ঝাঁপিয়ে পড়ার জন্য। তারই অংশ হিসাবে আমরা পরশুদিন আমরা ফটিকছড়িতে গিয়েছিলাম, ওখানে সুয়াবিল এলাকায়। আজকে যাচ্ছি ফেনীর ফাজিলপুর এবং ফরহাদাবাদ ইউনিয়ন, যেখান থেকে বন্যা শুরু হয় আর কি, পানি যেদিক দিয়ে ঢুকেছিল, এই দুইটাই ইউনিয়নে আজকে আমরা এখানে এই ত্রাণ সামগ্রী বিএনপির পক্ষ থেকে আমরা বিতরণ করব। তো এখানে আমাদের ওই এলাকায়ও আমাদের কাজ চলতেছে এবং আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটাই, যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই মানুষের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।